বন্ধুগণ, আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম বেগুনের চারা নিয়ে কিছু আলোচনা। প্রিয় বন্ধুগণ, আপনারা যারা চাষাবাদ করেন, সবজি চাষাবাদ করেন, বিশেষ করে তাদের উদ্দেশ্য বলতে চাই, যারা বেগুন চাষ করেন, বেগুনে কিন্তু কোনো প্রকারের লস নেই। যদি কোনো চাষি ভাই বলেন আমাকে, বা কেউ যদি বলতে চান যে বেগুনে লস বলতে কিছু আছে কিনা, আমি বলবো একেবারে টোটালি বেগুনে কোনো লস নেই। বেগুনের দাম যদি 5 টাকা কেজিও আসে, তাতেও লস নেই। বেগুনের দাম বাড়বেই। এখন বাজারে বেগুনের কোনো কোনো জায়গায় সেঞ্চুরি চলছে। আচ্ছা, আমি ধরে নিলাম 50 টাকা কেজি। আপনি দেখেন, হয়তো 10 টাকা কেজিও ছিল এক সময়। 10 টাকা কেজি কতদিন ছিল? সর্বোচ্চ 1 মাস, 15 দিন, 7 দিন, 10 দিন। আমি ধরে নিলাম 1 মাস বা 2 মাস। 2 মাস বেগুনের কেজি 10 টাকা করে। আচ্ছা, আপনি বেগুন চাষ করেছেন, 2 মাস পর থেকে ফল দেওয়া শুরু করেছে। এইটা আপনি 2 মাস পর থেকে ইচ্ছা করলে আপনি এটাকে 10 মাস পর্যন্ত এখান থেকে বেগুন হারভেস্ট করতে পারেন। কারণ বেগুন অনেক লং টাইম বেঁচে থাকে এবং লং টাইম এর যত্ন নিলেই লং টাইম ফসলও দিতে থাকে। প্রিয় বন্ধুগণ, আপনারা যারা বেগুন চাষি বা বেগুন চাষ করতে চান, তারা নির্দ্বিধায় বেগুন চাষ করতে পারেন। এইখানে লসের কোনো সম্ভাবনা নেই। অনেক সময় দেখা যায় অনেক কৃষক ভাইয়েরা আছেন যে বেশ কিছু ভুলভাল জাত চাষ করার কারণে দেখা যায় মরিচ চাষ করছেন, হয়তো একবার দুইবার ফল দেওয়ার পরে গাছটা মরে গেছে, ওইখান থেকে আর ফল সংগ্রহ করতে পারছেন না। তা আমরা বলবো যে আপনি যখন চাষাবাদ করবেন, তার আগে ঠিক করে নেবেন যে আসলে কোন জাতটা চাষ করলে আমার দীর্ঘদিন এখান থেকে ফল পাবো, কিংবা ভালো ফল পাবো, ফলন ভালো পাবো। এইটা আগে, জাতটা আগে নির্ধারণ করে নেবেন যে কোন জাতটা করলে বেশি দিন আপনি ফসল পাবেন। প্রিয় দর্শক, আমাদের কাছে বিভিন্ন জাতের চারা আছে, তবে আমরা সবসময়ই চেষ্টা করি যে সব থেকে ভালো মানের যেই জাতগুলো আছে, যেই জাতগুলোতে বেশি দিন ফল দেয় বা হলো বাজারের চাহিদা ভালো থাকে, এই জাতগুলোই সাধারণত আমরা উৎপাদন করার চেষ্টা করি। অনেক ভাইয়েরা আছে, অনেক সময় আপনারা যারা ফোন করেন আমাদেরকে, অনেক সময় আমরা বলি যে ভাই আমাদের কাছে এই জাতটা নেই। কারণ ওই জাতটা আসলে আমরাও কমফোর্টেবল না যে এই জাতটা একটা চাষি ভাইকে দিলাম, সে নিয়ে চাষাবাদ করলো, পরবর্তীতে দেখা গেল সে লোকসানের মুখ দেখলো। আমার দ্বারা তার একটু ক্ষতি হলো, কারণ আমি হয়তো তাকে বুঝাতে পারিনি, এই জন্য ওই জাতটা নিয়ে সে করেছে। এরকমও আমার অনেক সময় মনে হয়। এই জন্য আমরা চেষ্টা করি যে ওইরকম যেগুলা জাত আছে, যেই সব জাতগুলায় ভালো ফলন দেয় না, এই জাতগুলো আমরা উৎপাদনই করি না। যদি কেউ কখনো চায়, আমরা বলি যে না, আমরা উৎপাদন করি না, এই জাতগুলো আসলে ফলন ভালো দেয় না। তারপরেও যদি কেউ না মানে বা আমাদেরকে বিশ্বাস না করে, তখন সে অন্য জায়গা থেকে নিয়ে করতে পারে। আমরা বলে দিই যে ভাই অন্য জায়গা থেকে নেন, আমাদের কাছে নেই। আবার অনেকেই আছেন, আপনারা আমাদেরকে অনেক সময় ফোন করেন যে ভাই আপনাদের কাছে কি এই জাতটা আছে, যদি না থাকে অন্য জায়গা থেকে ম্যানেজ করে দেন। আমরা তখনও বলে দিই যে ভাই অন্য জায়গা থেকে ম্যানেজ করে দেওয়া যাবে না, আপনি নিজেই অন্য জায়গা থেকে ম্যানেজ করে নেন। কারণ অন্য জায়গা থেকে ম্যানেজ করে দিতে গেলে অনেক সময় দেখা যায় যে মানে আমাদের সাথেও প্রতারিত, আমাদের কাছ থেকে প্রতারিত হয় অনেকেই। অন্য জায়গা থেকে সংগ্রহ করে দেই, দেখা যায় যে ওই লোক হয়তো একটা জাত বলে অন্য জাত একটা ঢুকিয়ে দিল, হয়তো আমাদের রিপুটেশন খারাপ করার জন্যও দিতে পারে, কিংবা তার কাছে নেই, অন্য একটা জাত বেশি পরিমাণের আছে, সেটা বিক্রি করার সুবাদেও হয়তো সে এই জাতটা ধরিয়ে দিতে পারে। এই জন্য আমরা হলো সবসময় বলি যে ভাই আমাদের কাছে এই জাত আছে, এইটা সংগ্রহ করতে চাইলে আপনি আমাদের কাছ থেকে নিতে পারেন। অন্য জাত চাইলে আমাদের কাছে না থাকলে আমরা অন্যটা দিতে পারবো না। আপনি অনেক আছে, যেমন আমাদের আপনার চাঁপাই নবাবগঞ্জের মিজান ভাই আছে, সিলেটের হবি ভাই আছে, এরা হলো এরকম অনেক আছে, ময়মনসিংহে আছে, জামালপুর আছে, চট্টগ্রামে আছে, যারা হলো আমাদের কাছ থেকে হলো আগের থেকে অর্ডার দিয়ে চারা তৈরি করে নেয়। আপনি জমি রোপণের মিনিমাম 1 থেকে 1.5 মাস আগে ওনারা আমাদেরকে বলে যে ভাই আমার এই জাতটা দরকার। যেমন এইবার আমি চক্র 422 গতবারও করেছিলাম, এবারও করেছি। 422-এ ফলন অনেক ভালো হয়। এবং চাপায়ের মিজান ভাই, উনি প্রায়
40,000 চারা করার জন্য উনি বীজ পাঠিয়ে দিছে আমাকে, যে ভাই আমি বীজও কিনে পাঠিয়ে দিলাম, আপনি আমাকে চারা করে দেন। তা আমরা হলো মোটামুটি চক্র বেগুনও রেডি করেছি। চক্র বেগুনের ওনাকে অলরেডি 5,000 পিস ডেলিভারি করেছি। হয়তো আবার আগামী সপ্তাহে আরো কিছু করব, পরের সপ্তাহে আরো কিছু করব। তো ওনার যে চাহিদাটা আছে এটা আস্তে আস্তে উনি নেবে আর কি। তো প্রিয় বন্ধুগণ, আপনারা যারা বেগুন চাষ করবেন ভাবছেন, বেগুন নির্দ্বিধায় চাষ করতে পারেন। তবে কিছু জাত আছে যেই জাতগুলাতে পোকামাকড় কম ধরে, আবার কিছু জাত আছে পোকা ধরে না। আপনারা এরকম জাত এই টাইমে সিলেক্ট করতে পারেন, কারণ এখন সামনে তাপমাত্রাটা বেশি হবে। বেশি তাপমাত্রায় দেখবেন যে অনেক সময় ওষুধ কাজ করে না। অনেক ওষুধ আছে, কীটনাশক আছে, যেগুলো হলো তাপমাত্রা বেড়ে গেলে আর কাজ করতে চায় না, পোকামাকড় দূর হয় না। সেই ক্ষেত্রে আপনাদের বলবো যে আপনারা এমন কিছু জাত আছে, যেমন বাড়ি 2 আছে, বাড়ি 4 আছে বেগুন, একটা গোল আর একটা হলো লম্বা জাতের। আপনারা এগুলা চাষ করতে পারেন। চাষ করলে দেখবেন যে এটা ফল ছিদ্রকারী পোকা, ডগা ছিদ্রকারী পোকা আক্রমণ হয় না। এটা আগের থেকেই মানে জিন দেয়া আছে যাতে এই ডগা ছিদ্রকারী এবং ফল ছিদ্রকারী পোকা না ধরে। তো প্রিয় বন্ধুগণ, যাদের চারার প্রয়োজন এবং চাষাবাদ করতে যদি কোনো ধরনের পরামর্শ প্রয়োজন হয়, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন, আমরা আপনাদেরকে সাধ্যমতো সহযোগিতা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো আলোচনা নিয়ে। আসসালামু আলাইকুম।